out of the world. আপনাদেরকে আগের ভিডিওতে মানে আপনি যদি আমার চ্যানেলের আগে যান আপনাদেরকে ইউরোপের ফ্রান্সে প্যারিসে যখন গেছিলাম সেখানে ডিজনিল্যান্ডের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। তো আজকে আমরা চলে এসেছি কলকাতার ডিজনিল্যান্ড, যেটাকে আমরা ছোটোবেলা থেকে নিকো পার্ক নামে জানি। তো চলে এসেছি আজকে একটা ছুটির দিন দেখে, শীত শীত ভাব, তার মধ্যে ফার্স্ট রাইড এই ঘোড়া মানে ঘোড়ায় করে ঘোড়া, সার্কেলের মধ্যে করে মেরি গো রাউন্ড, ঘোড়ায় করে ঘোড়া। অয়না, রব আর ম্যাডাম উঠে পড়েছে ঘোড়ায় করে। তো ঘোড়ায় বসে কিছুক্ষণ সেলফি পর্ব চলার পর ঘন্টা বেজে গেল এবং ঘোড়া প্রস্তুত ঘোড়ার জন্য। জয় মা কালী। হ্যাঁ, বাই 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 বাই। কি সুন্দর! এটা ডিজনিল্যান্ডেও দেখেছিলাম অনেকটা এরম, ওটা অনেক অ্যাডভান্স, বাট এটাও খারাপ নয়। ঘোড়ায় করে মেরি গো রাউন্ড, সবাই ছোট বড়, আমি তো ম্যাক্সিমাম বয়স্ক লোকেদেরই দেখছি, বয়স্ক মানে বাচ্চা দেখছি না অ্যাটলিস্ট, তার মানে বয়স নির্বিশেষে সবাই এই শীতের সকালবেলা, সকাল বলবো না, এই বারবেলা চলে এসেছে ঘোড়ায় করে ঘোরার জন্য। বাই বাই, এনজয়িং। ওকে, বাই বাই। দারুণ, গ্রেট। তো এরাও বাদ যায় কেন? এরাও সবাই দল বেঁধে সুন্দরভাবে, এই রয়্যাল বেঙ্গল টাইগার যেটা মাঝখানে হলুদ, এটা হচ্ছে নিকো পার্কের আইকন শেরু। এরা সবাই মিলে ডান্স করে করে আমাদের সবাইকে এন্টারটেইন করছে। দারুণ না? দেখুন কি সুন্দর সুন্দর ডান্স স্টেপস। এরা মানে প্র্যাকটিস লাগে, এটা এমনি এমনি করা যায় না। ওয়ান্ডারফুল, ভেরি নাইস, ওয়েল ডান। তো রব এখন এগিয়ে চলেছে শেরুর সাথে হ্যান্ডশেক করার জন্য। মনে আছে ডিজনিল্যান্ডে ও হ্যান্ডশেক করেছিল মিকি ডোনাল্ডের সাথে, তো এখানেও চলে এসছে হ্যান্ডশেক করার জন্য, কিন্তু প্রচুর ভিড়, বোঝা যাচ্ছে না হ্যান্ডশেক করতে পারবে কিনা। শেরু বিজি, সবার সাথে হ্যান্ডশেক করছে, মিস করে যাবে মনে হচ্ছে। ওদিকে এগিয়ে গেছে, এই সামনে, হ্যাঁ সামনের দিকে ঘুরে চলে যা, একদম সামনে চলে যা। এই তো পেয়েছে হ্যান্ডশেক। আরে তো এই এত জোরে! এটার নাম কি? ক্রেজি টি পার্টি। প্রচুর চায়ের কাপ, এখানে নাকি টি পার্টি হবে এখন। হ্যাঁ, কিন্তু ক্রেজি টি পার্টি। এটাকে ঘোরাতে হবে। আর ঘুরিও না, মাথা ঘুরে যাবে আমার। ঘুরছে অলরেডি, আমার মাথা ঘুরছে। তার থেকে এটাকে ধরে রাখ। এটা এই নিজের মোশনেই যতটা এটা ঘুরবে ততটাই ঠিক আছে। তো এই রাইডটা যেটা বলছে ক্রেজি টি পার্টি, এটা কিন্তু তাদের জন্য অ্যাডভাইজেবল নয় যাদের মাথা ঘোরার সমস্যা রয়েছে, যেমন আমার ওয়াইফের। বসতে না বসতেই বলতে শুরু করেছে মাথা ঘুরছে, আর মেয়ে আর ছেলে মানে রব আর অয়না হাসতে হাসতে কুটোপাটি। দেখুন বাদিক ডান দিকে এরা কিভাবে ঘুরছে। এই হাতে যে স্টিয়ারিংয়ের মতো জিনিসটা দেখছেন, ওটাকে ঘোরালে এটা নিজের মধ্যেই 360 ডিগ্রি ঘুরবে, মানে পুরো এন্টায়ার প্ল্যাটফর্মটা তো ঘুরছেই, তার ভেতরে প্রত্যেকটা কাপকেও আপনার ঘোরানোর অপশান রয়েছে এই স্টিয়ারিংয়ের থ্রু দিয়ে। এটা দিয়ে ঘোরালে কাপটা নিজের মধ্যেই ঘুরতে থাকবে। মানে মাথা ঘোরানোর যত রকম কল কবজা সবই এখানে মজুদ আছে। বাচ্চারা তো এনজয় করছে, কিন্তু অনেকে, সেই জন্যই বলছি আপনাদের মধ্যে যদি কাউয়ের মাথা ঘোরার বা ভার্টিগোর সমস্যা থাকে তাহলে কিন্তু এই রাইডটাতে চড়বেন না। আমরা তো বহাল তবিয়তে এনজয় করছি, দারুণ এনজয় করছি।
আর হাত দিয়ে মাঝে মাঝে ঘুরিয়ে লোকজনকে একটু সমস্যায় ফেলার চেষ্টাও করছি। ক্রেজি টি পার্টি, সত্যি ক্রেজি। সবাই বেশ এনজয় করছে, আমরাও। এটা কিন্তু ফ্রি রাইডের মধ্যে পড়ে, তার মানে এই 15টা রাইডের মধ্যে এটা ফ্রি। এই রাইডটার নাম হচ্ছে ওয়াটার শুট। এটা সেকেন্ড রাউন্ড। 1 2 and 3। কিরম, হাউ ইজ ইট? কেমন লাগলো? হয় না ভালো? এরা আসছে মা আর মেয়ে। এবার নামছে রব আর অয়না। वाटर कोस्टर দার্জিলিংয়ে বা সিমলায় আমরা টয় ট্রেন তো অনেকে চড়েছি, কিন্তু এটা হচ্ছে নিকো পার্কের কলকাতার টয় ট্রেন। তো এরা সবাই নিজেদের আইসক্রিম হাতে নিয়ে বসে পড়লো। ঠান্ডার জিনিস ঠান্ডায় খেতে মজাই আলাদা, সুতরাং শীতকালে আইসক্রিম খাওয়ার একটা আলাদা মজা। ট্রেন ছেড়ে দিয়েছে। এই ট্রেনটা পুরো নিকো পার্কের একটা প্রপার ট্যুর করায়, মানে আপনি এই ট্রেনে বসলে নিকো পার্কের কোথায় কি আছে না আছে সমস্ত কিছু দেখতে পারবেন। তো আমরা বেরিয়ে পড়লাম ট্রেনে করে। যদিও পুরো নিকো পার্কটাই ঘুরে দেখা, আজ অবধি কতবার এসেছি, 8 বার 10 বার 15 বার কোনো কাউন্ট নেই। স্টিল আবার বেরিয়ে পড়লাম এদের নিয়ে সুন্দরভাবে নিকো পার্কটা ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। যদি ফ্যামিলি নিয়ে কম খরচে একটা দিন সুন্দরভাবে কাটাতে চান, নানা রকম গেমস, স্পোর্টস, রাইডস প্লাস ভালো খাওয়া দাওয়া, তাহলে নিকো পার্ক হচ্ছে আদর্শ জায়গা কলকাতায়। এবং এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মানে বেস্ট অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে পড়ে নিকো পার্ক। এখন রেটস কেরম আছে আমি বলে দিচ্ছি। আপনারা যদি 500 টাকার টিকিট কাটেন তাতে 15টা রাইড ফ্রি পাবেন। তো ফ্রি রাইডস আমরা অনেকগুলোই নিয়েছি, এই ফ্রি রাইডস 15টা আছে। আর আপনারা যদি অল রাইডসের টিকিট কাটতে চান তাহলে আপনাদেরকে কাটতে হবে 500 প্লাস 700 1200 টাকার টিকিট, যাতে এনি রাইড এনি নাম্বার অফ টাইমস, মানে আপনি একটা রাইড যদি মনে করেন 30 বার চড়বেন সেটাও আপনি চাইতে পারেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা রেটটা একটু বেশি। আর যদি আপনি চান যে 500 টাকা দিয়ে 15টা রাইড নিলেন প্লাস সিলেক্টেড কিছু রাইড আলাদা করে কাটবেন, যেমন আমরাও কয়েক দুটো রাইড এরম করেছি, সেগুলো 50 টাকা, কোনোটা 100 টাকা এরম রয়েছে আর কি, সেটাও একটা গ্রেট অপশন। সো অনেকভাবেই আপনারা এনজয় করতে পারেন এখানে, খুব একটা এক্সপেন্সিভ লাগবে না যদি মোটামুটি বেশ কয়েকটা ইন্টারেস্টিং রাইড আপনারা আগে থেকে চুজ করে নিতে পারেন। আর খাওয়া দাওয়া কোয়াইট রিজনেবল, খালি জল বলবো মিনারেল ওয়াটার কিনবেন না, 50 টাকা করে দাম। এখানে ট্যাপ ওয়াটার রয়েছে, ফিল্টার ওয়াটার। আপনারা যদি একটা মিনারেল ওয়াটারের বটল নিয়ে ঢোকেন সেটা খালি হয়ে গেলে এখানে রিফিল করার অপশান রয়েছে। আমরা এসেছি পঞ্চমের আড্ডাতে, বিউটিফুল রেস্টুরেন্ট।
মেনু কার্ডটা খুব সুন্দর। পঞ্চম টাইমস মিউজিকের থিমের উপরে বানানো। পঞ্চম মানে আমাদের পঞ্চমদা আর.ডি. বর্মন। মেনু কার্ডে প্রত্যেকটা পেজের সাথে আমাদের আর.ডি. বর্মনের একটা ট্রিভিয়া দেওয়া আছে। এখানে এক্সেলেন্ট। স্পেশাল সাহেবি কফি ক্যাপুচিনো চলে এসেছে, আর সাথে চিকেন ফিঙ্গার্স গরম গরম। অয়না নিজের জন্য আনিয়েছে আইরিশ ফ্র্যাপে, মানে নিচে থাকে হট ওয়াটার, মাঝখানে কফি, আর তার ওপরে হট মিল্ক ফ্রথ। অন্যান্য স্টার্টারের সাথে সাথে চলে এলো একজোড়া কলকাতা ভেটকির ফিশ ফ্রাই। ওপরের কোটিং একদম হালকা, আর ভেতরে হচ্ছে একদম পিওর কলকাতা ভেটকি, ফ্রেশ গরম গরম, সাথে ফিশ ফিঙ্গার আর টাটা সস। রব খেয়ে বলতো কেমন ফিশ ফ্রাইগুলো? একটা অয়নার একটা রবের, দুজনের দুটো। ফিশটা নো ডাউট পিওর, একদম পিওর কলকাতা ভেটকি, কিন্তু খুব পাতলা। খুব পাতলা বলবো না, মানে পাতলা। আমরা যেরকম ফিশ ফ্রাই খেয়ে অভ্যস্ত, মোটা থিক ভেটকির ফিলে থাকে, অতটা থিক নয়। যেমন এইটা আমি আনালাম, যেটা এটা হচ্ছে বেকড ফিশ উইথ গ্রিলড ভেজিটেবলস, বয়েলড ভেজিটেবলস আর ম্যাশড পোট্যাটো, আর সাথে এটা হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন ফিঙ্গার্স, ক্রিসপি চিকেন। কি নাম এটা? চিকেন ফিঙ্গার নাম নয়, টেন্ডার নয়, টেন্ডার, ক্রিসপি চিকেন টেন্ডার with chili mayo dip. ভীষণ জুসি ময়েস্ট চিকেন ভেতরে, আর উপরে কোটিংটা খুব হালকা, ভেরি নাইস, এক্সেলেন্ট। দারুণ না? চিকেন খাচ্ছি না ফিশ খাচ্ছি বোঝা যাচ্ছে না, চিকেন না ফিশ বোঝা যাচ্ছে না, এত ময়েস্ট, এত সফট। এবার রব বলবে কেন লাগলো। এটা দেখ কত ময়েস্ট। সো আমরা এখন চলে এসেছি রোস্টারি কফি হাউস, সাউথ কলকাতা, হিন্দুস্তান পার্ক। বিউটিফুল ক্রিসমাস ডেকোরেশন, ঝলমল করছে। অনেক ভালো ফিডব্যাক পেয়েছি এখানকার কনফেকশনারিজ, কন্টিনেন্টাল ডিশ অ্যান্ড অল। সো আজকে এক্সপ্লোর করতে চলে এসেছি, দেখছি। রব আশপাশটা ঘুরতে ঘুরতে সাডেনলি একটা জিনিস ওর নজরে আসায় আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে। এই যে মেশিনটা, এটা অ্যাকচুয়ালি কফি ব্লেন্ডিং মেশিন, কিন্তু ও রেফার করছে কিংসম্যান পার্ট 2-তে, যেখানে মিশেল ফিফার একটা ভিলেনের রোল করছিল, সেখানে একটা লোককে ওটা মেশিনের মধ্যে ফেলে ওদিক দিয়ে সসেজের মতো বার করেছিল। ও সেটাকে রেফার করার জন্য আমাকে এখানে দেখাতে নিয়ে এসছে। তো যাই হোক, ভেতরটা দেখছি রোস্টারির, বাইরেটা ওপেন টেরেস, ভেতরটা কভার্ড অ্যান্ড এয়ার কন্ডিশনড। এখানে নানা ধরনের চিজ কেক, ব্রাউনিজ, এত কিছু সব ডিসপ্লেতে রয়েছে, খুবই লোভনীয়, বাট আলটিমেটলি সুগারি। সো আপনাদের যদি সুগার ক্রেভিং অ্যাভয়েড করতে হয়, সো প্লিজ অ্যাভয়েড দিস ডিশেস। মাঝে মাঝে এক্সেপশনাল চিট হতে পারে, বাট প্লিজ অ্যাভয়েড সুগার। সো রোস্টারিতে আমাদের সেকেন্ড হাফ অফ দ্য ডিনার, মানে হালকা লাইট ডিনার, এটা হচ্ছে চিকেন চিজ বার্গার, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর ওটা একটা স্প্রাউটস দেয়, খুব সুন্দর স্প্রাউটস। আর এটা হচ্ছে একটা পেটা চিজ পিৎজা, বিউটিফুল। আর এটা হচ্ছে একটা স্নিটজেল উইথ সাম পাও। তো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড অফ ডিনার। ফার্স্ট রাউন্ডটা আমরা করলাম পঞ্চমের আড্ডাতে হালকা করে। আর এটা হচ্ছে একটা চিকেন ফিঙ্গার টাইপের কিছু, ক্রিস্পি চিকেন ফিঙ্গার উইথ পেরি পেরি মশালা ও সামথিং। আর এটা হচ্ছে আমার জন্য ইটালিয়ান চিকেন সালামি স্যালাড টসড ইন অলিভ অয়েল উইথ ব্ল্যাক অলিভ অ্যান্ড লোডস অফ ভেজিটেবলস, গ্রিন লিভস। আশা করি আজকে সারা দিনটা আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করলেন, অ্যান্ড ইউ অল হ্যাড এ গ্রেট এক্সপিরিয়েন্স। ভাল লাগলে কমেন্টসে জানাবেন যে আপনাদের কোন জায়গাগুলো নিকো পার্কের অ্যাজ ওয়েল অ্যাজ খাওয়া দাওয়ার বেস্ট লাগলো।